যখন আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে দুনিয়ার মানুষ লা ইলাহা, নেই কোনো ইলাহ, মানে যত জনকে তুমি ইলাহের সম্মান দিতে চাও, ইলাহের মর্যাদা দিতে চাও, সে যেই হোক, সে কবর হোক, মাজার হোক, পূজা হোক, তাবিজ হোক, কবজ হোক, দিবস হোক, দিন হোক, স্থান হোক, জায়গা হোক, কাল হোক, যা কিছু হোক, যাদেরকে তুমি ইলাহের সরিষার দানা পরিমাণ মর্যাদা দিতে চাও, এটাও কিন্তু অনুভব করতে হবে। শিরকের এর মধ্যেই শিরক চলে আসবে। সরিষার দানা পরিমাণ মর্যাদা যদি তুমি ইলাহের মর্যাদা থেকে, ইলাহের হক থেকে, ইলাহের একটা হক আছে, ইলাহের একটা অধিকার আছে, ইলাহ তোমার রব, তিনি তোমাকে খাওয়ায়, তোমাকে পান করে, তার একটা অধিকার আছে, তুমি তার অধিকার থেকে, তার হক থেকে, তার মর্যাদা থেকে সরিষার দানা পরিমাণ যে কাউকে দেও, তাদেরকে আগে লাথি দিয়ে, পা দিয়ে ভেঙে পিষে দাও। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহের যত অধিকার, হক, মর্যাদা, সম্মান যা কিছু আছে, তা একমাত্র পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই আপনি ইলাহের হক থেকে, ইলাহের মর্যাদা থেকে চুল পরিমাণ অন্য কাউকে দিবেন, তখন আপনি ইলাহের হককে শেয়ার করলেন। কি করলেন? শেয়ার করা বুঝেন তো? ভাগ করা বুঝেন তো? ওটারই আরবি হচ্ছে শিরক করা। ওটারই আরবি কি? শিরক করা। শিরক মানে শেয়ার করা, শিরক মানে ভাগ করা। ইলাহের যা মর্যাদা আছে, ইলাহের যা হক আছে, ইলাহের যা অধিকার আছে, ওখান থেকে চুল পরিমাণ অধিকার, সরিষার দানা পরিমাণ সম্মান যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন, তাহলে আপনি শিরক করলেন। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার। কেন অত্যাচার? আপনার স্ত্রীকে খাওয়ান আপনি, আপনার স্ত্রীকে পরান আপনি, আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি, যে মাটির উপর থাকে ওই মাটি টাকা দিয়ে কিনেছেন আপনি, আপনার মাটিতে থেকে, আপনার ছাদের নিচে থেকে, আপনার খেয়ে, আপনার পরে আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে, তাহলে কি এটা জুলুম নয়? এটা যদি জুলুম হয়, তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার পালনকর্তা, যিনি আপনার জীবন মৃত্যুর মালিক, যিনি আপনার সকল কিছুর মালিক, আপনার রুজি রুটির মালিক, আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, যার জমিনে আপনি চলেন, যার আসমানের ছায়ায় আপনি চলেন, যার অক্সিজেন আপনি গ্রহণ করেন, যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন, যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন, যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন, যার দেওয়া মাথা, মেধা, ব্রেন আপনি ব্যবহার করেন, ওই আল্লাহর যদি কারোর সাথে শরীক করেন, ওই আল্লাহর খেয়ে, ওই আল্লাহর পরে সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন, আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয়, ওই হাত যদি অন্য কারোর সামনে পাতেন, আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয়, তাহলে আপনার চাইতে বড় অত্যাচারী আর কেউ আছে? আর আপনি কার ওপর অত্যাচার করতেছেন? সামান্য ক্ষুদ্র সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর হক, আল্লাহর মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর উপর জুলুম করতেছেন। এই জন্য সব কিছু আল্লাহ বরদাস্ত করলেও শিরিক বরদাস্ত করবেন না। এই জন্য আল্লাহর রাসূলও শিরিক বরদাস্ত করেননি, কেননা শিরকে আল্লাহ কষ্ট পান, শিরকে মুমিন কষ্ট পায়, শিরকে আল্লাহর রাসূল কষ্ট পায়। আর আমি এবং আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলি এবং আল্লাহর সাথে শিরক করি। বাংলাদেশের রাস্তাঘাটে যত মূর্তি ঝুলানো আছে, আপনার বাড়িতে যত নেতা নেত্রীর মূর্তি ঝুলানো আছে, আপনার পিতামাতার ছবি ঝুলানো আছে, অফিস আদালতে, যারই অফিস আদালত হোক, অফিস আদালতে যত ছবি মূর্তি রাখা আছে, যে দেশেরই অফিস আদালত হোক, সবই হচ্ছে আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলা, আল্লাহর উপর অত্যাচার করা। আর মুমিন এ অত্যাচার বরদাস্ত করতে পারে না। আপনি যদি মুমিন হন, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনাকে এই সমস্ত মূর্তি, ছবি সব ভেঙ্গে, যত দামেরই হোক, সোনার মূর্তি হোক, আর আমেরিকা থেকে আর কোরিয়া থেকে আনা মূর্তি হোক, আপনার শোকেজে সাজানো, 24 ঘন্টার মধ্যে ভেঙে খান খান করতে হবে, কেননা এরা হচ্ছে আল্লাহর হক নিয়ে চিনিমিনি খেলা। সম্মানিত উপস্থিতি, শিরক অনেক ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া, হে আদম সন্তান, যদি কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, আর তার মধ্যে শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না।
আর আমাদের দেশের মুসলমানদের অবস্থা কত নিম্ন পর্যায়ের, যে জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতা, ভারত স্বাধীনতা আন্দোলনের নেতা, ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু বলতেছে, যখন আজাদি স্বাধীনতা আন্দোলনের সময় মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই পাকিস্তান, তখন জওহরলাল নেহেরু বলতেছে তোমরা আলাদা দেশ দিয়ে কি করবা, আমি তো ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। তাহলে বলেন কি আপনি ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না? তো বলেন না, মুঝে হিন্দু মুসলিম মে কোই ফার্ক নজর নেই আতা, হিন্দু মুসলমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। কেন? তো বলে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। তো একজনের পূজা করার বস্তু মাটির উপরে, আর একজনের পূজা করার বস্তু মাটির নিচে, একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা, এতটুকুই পার্থক্য। এর বাইরে তো আমি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, আর এটা বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে এবং আপনাকে তাওহীদের গুরুত্ব এবং রব এবং ইলাহের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য আমাকে এবং আপনাকে অনুভব করতে হবে। এখানে আর একটা জিনিস বলি, মাঝখানে শিরক কেন আসে, শিরক কেন তৈরি হয়? শিরক যারা তৈরি করে তাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, তারা বলে শিরক এবং বেদাত দুটেই, সমাজে যত শিরক আর বেদাত প্রচলিত আছে তার একটা মূল কারণ হচ্ছে হুজুররাও বলে, পীরেরাও বলে, হিন্দু ব্রাহ্মণরাও বলে, খ্রিস্টান পাদ্রীরাও বলে, সিনাগগ ইহুদিদের রাব্বিরাও বলে, আরে তুমি অনেক গুনাহগার, তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারো? তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারো? আল্লাহর কাছে কিছু বলতে হলে মাধ্যম লাগবে, আল্লাহর কাছে কিছু বলতে হলে লিঙ্ক লাগবে। প্রধানমন্ত্রী হাসিনার সাথে কি ডাইরেক্ট যোগাযোগ করা যায়? মাধ্যম ধরা লাগে, ওয়াস্তা ধরা লাগে। এই জন্য আপনাদের এলাকায় দেখবেন যে হুজুরকে ডেকে নিয়ে আসা হবে দোয়া করানোর জন্য, আছে না নাই? জানাজার সালাত শেষ হয়ে যাবে, তারপরে কবরে গিয়ে যদি হুজুর দোয়া না করে তাহলে বলবে যে হুজুর ভালো না, হুজুর দোয়া করলো না। না এরকম আপনাদের এলাকায়? তো আমি আসতেছি লিঙ্ক ভাইয়ার কথায়, এখানে একটা কথা বলে নেই দোয়া সম্পর্কে, যে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই বাদারা ইলা সালাহ, সালাতে দাঁড়িয়ে যেতেন। কিসের জন্য? দোয়া করার জন্য। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন জালেম বাদশার কবলে বিপদে পড়লেন তখন উদ্ধারের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। কিসের জন্য? আল্লাহর কাছে দোয়া করার জন্য। আর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদায় থাকে। আর সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া। তাহলে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত সবই শুধু দোয়ার জায়গা। কিসের জায়গা? দোয়ার জায়গা। সালাম ফিরানোর আগে যত ইচ্ছা তত দোয়া করেন, সিজদায় গিয়ে দোয়া করেন, রুকুতে গিয়ে দোয়া করেন, দুই সিজদার মাঝে দোয়া করেন। এবার সালাম যখন ফিরলেন তখন কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে। সালাত শেষ হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার আপনি যদি বলেন যে হুজুর দোয়া করলো না, তাহলে বুঝতে হবে আপনি জাহেল, আপনি মূর্খ, আপনি অজ্ঞ, আপনি ইসলামের হাকিকত সম্পর্কে জানেন না, ইসলামের দর্শন সম্পর্কে জানেন না, ইসলামের অভ্যন্তরীণ গূঢ় তত্ত্ব সম্পর্কে জানেন না। সালাতুল জানাজা মানে দোয়া করার সালাত। সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়ার সালাত। ওই সালাতুল জানাজায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ, তৃতীয় তাকবীর দিয়ে যে দোয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। সারা দুনিয়ার সব হুজুর যারা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার পিতার জন্য দোয়া করে দিবে, কেন লিঙ্ক লাগবে। আপনি তো আর দোয়া করতে পারেন না, আল্লাহ তো পর, আল্লাহ তো আর আপনার নয়। আল্লাহর কাছে চাইতে হলে ভায়া লাগবে, মাধ্যম লাগবে, এই জন্য হুজুরকে ধরে নিয়ে এসেছেন। তো সারা পৃথিবীর সব হুজুর মিলে যত দোয়া করবে, আল্লাহর রাসূল এই দুটো দোয়াই যা শিখিয়ে দিয়েছে তার সরিষা সমপরিমাণও দোয়া করতে পারবে না। তো এই জানাজার সালাত দেওয়াই হয়েছে দোয়ার জন্য। জানাজার সালাতে আসসালামু আলাইকুম বলা হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। যত হাদিসের গ্রন্থ আছে, সুনানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, বুখারী, সালাম ফিরানোর পরে কি পড়তে হবে খুলে দেখেন। সালাম ফিরানোর পরে হচ্ছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল হচ্ছে সালাম ফিরানোর পরে। আর সালামের আগ পর্যন্ত কি? দোয়া। তো
তো সম্মানিত উপস্থিতি, যত শিরক এবং বেদাত সমাজে আছে তার একটা বড় মাধ্যম হচ্ছে যে আপনি নাকি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবেন না। এই যত লিঙ্ক এবং ভায়া আছে এগুলোকে লাথি দিয়ে ভেঙে দিতে হবে। হুজুরের যেমন আল্লাহ, আপনারও তেমন আল্লাহ। আপনি ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। ইসলামের সবচেয়ে বড় দর্শন, সবচেয়ে বড় শর্ত, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না। আপনি গুনাহ করেছেন, দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার পিতা মারা গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। অন্য কাউকে দোয়া করার জন্য ভাড়া করতে হবে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়, ইসলাম ভাড়া দিয়ে চলে না। তো যত শিরক বিদআত সমাজে প্রচলিত আছে সব শিরক বিদআতের ভিত্তি হচ্ছে আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে। জি না, আপনার আল্লাহ, আপনি চাইতে শিখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়াকে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি যদি না চান তাহলে আল্লাহ রাগ করে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ হচ্ছেন আর রহমানির রহিম, পরম দয়ালু। রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া যে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। আর মানুষের দরবারে চাইতে যান, আজকে দিবে, কালকে দিবে, তারপরের দিন আপনাকে তাড়িয়ে দিবে, খারাপ ব্যবহার করবে। না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে, না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে। এটা মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, শিফআনা আলাইহি, তাহলে পায়ের জুতার ফিতাও যেন কার কাছে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। ফকিরের মতো হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করবেন। ফকিরি অনুভূতি ভেতরে থাকতে হবে। যেমন ফকির আপনার নিকটে এসে হাত পেতে ভিক্ষা করে, ওইভাবে আপনি আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন ফকিরের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না মানে? অবশ্যই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য বসে আছে। আপনার চাওয়ায় ত্রুটি আছে, আপনি চাইতে জানেন না, আপনি চাওয়া শিখেননি। আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া করা হচ্ছে ইবাদতের সার নির্যাস। দোয়া করা আপনাকে শিখতে হবে। দোয়া করা শিখেন। যত শিরক এবং বেদাত সমাজে আছে সবই লিঙ্ক এবং ভায়াগুলোর মাধ্যমে টিকে আছে। সম্মানিত উপস্থিতি, এখানে আরও একটি কথা বলে নিই, সেটা হচ্ছে এই লিঙ্ক এবং ভায়ার হ্রদে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি, যেটা আপনাদের জানা থাকতে পারে। কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন না, কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন না, তখন মুমিনেরা পাগল হয়ে যাবে বিচার শুরু করানোর জন্য, অস্থির হয়ে যাবে। তখন তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে বলবে, আন্নাল্লাহা খালাকাকা বিয়াদি, আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, আপনি একটু আল্লাহকে বলেন না। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আজকে আমার প্রতিপালক আমার উপর এত রাগান্বিত, লাম ইয়াগযাব, এত রাগান্বিত আগেও কোনোদিন হননি, পরেও কোনোদিন হননি। আমি আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত আছে, আত্মমর্যাদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত, আত্মসম্মান বোধ আছে, যে আত্মসম্মান বোধে তার নবীরা তার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন। তার নবীরা তার সামনে কথা বলতে চাচ্ছেন না। মুসা আলাইহিস সালাম কথা বলবেন না, ঈসা আলাইহিস সালাম কথা বলবেন না, নূহ আলাইহিস সালাম কথা বলবেন না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে যাবেন, তখন তিনি কথা বলতে গিয়ে কি সরাসরি কথা শুরু করবেন? না, তখন তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। এটা আল্লাহর হায়বাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা, যেটা তার নবীরা জানে। যে আল্লাহকে চিনে সে অনুভব করতে পারবে যে হায়বাত কাকে বলে, এই আত্মমর্যাদা বোধ কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাপট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আত্ম অহংকার, যা একমাত্র তার শানেই মানায়, আর কারো শানে মানায় না। তো এই কঠিন কিয়ামতের মাঠে নবী রাসূল যদি আল্লাহর সাথে কথা না বলতে পারে, তাহলে দুনিয়াতে যারা আপনাকে বলতেছে যে তুমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা না, আমার মাধ্যম লাগবে, এরা কি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? এদের কি সাহস হবে, ক্ষমতা হবে? এই সমস্ত পীর, বাবা, ওলি, আউলিয়া, তাবিজ, কবজ, এদের কারো কি সাহস হবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার? অসম্ভব। সুতরাং এগুলো হচ্ছে সব মিথ্যা, ভুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি চাইবেন ডাইরেক্ট এবং সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়ার জন্য বসে আছেন, তিনি দিবেন।
সম্মানিত উপস্থিতি, তাওহীদের যেটা সবচেয়ে বড় গুরুত্ব সেটা হচ্ছে তাওহীদ মুসলমানকে সবচেয়ে বেশি মজবুত করে, সবচেয়ে বেশি শক্তিশালী করে। এই জন্য সারা পৃথিবী তাওহীদকে ভয় পায়। মুসলমান যদি একবার তাওহীদবাদী হয়ে যায় তাহলে মুসলমান সবচেয়ে শক্তিশালী। কেন? যে মুসলমান আজকে কবরের সামনে সিজদা করে, যে মুসলমান আজকে তাবিজ কবজ ব্যবহার করে, যে মুসলমান আজকে কুসংস্কারে বিশ্বাস করে, যে মুসলমান আজকে দিবস পালন করে, এই ছেলেরা 31st নাইট পালন করেনি? এখানে বহু ছেলে যুবক বসে আছে যারা 31st নাইট গতকাল রাত্রে পালন করেছে। না এরকম ছেলে? অবশ্যই আছে, 100 বার আছে। আমি বলি এই সমস্ত ছেলেদেরকে উদাহরণ দেওয়ার পরে বলি, তারপরে আগের কথায় আবার ফিরে যাচ্ছি। একটা উদাহরণ মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন আপনারা পরীক্ষার হলে বসে আছেন, 3 ঘন্টার পরীক্ষা। প্রতি ঘন্টায় যে পরীক্ষার যে সুপার হলের তিনি এভাবে টেবিলে বাড়ি দিচ্ছেন যে 1 ঘন্টা হলো, দেয় না? বেল বাজায় না? তো যখন 1 ঘন্টার বেল বাজালো তখন সব ছেলেপেলে ঘড়ির দিকে তাকিয়ে, প্রশ্নের দিকে তাকিয়ে আবার তাড়াহুড়া করে লেখা শুরু করতেছে। কপালের ঘাম ঘেমে যাচ্ছে যে সময় শেষ হয়ে আসতেছে, কখন লেখা শেষ করব। ওদের মধ্যে একটা ছেলে বেলের আওয়াজ শুনে আনন্দ করতেছে, উৎসব করতেছে, হাসাহাসি করতেছে। 2য় ঘন্টা যখন হলো তখন অন্য ছেলেদের চিন্তা আরও বেড়ে গেছে, আর ওই ছেলে আরও খুশি হচ্ছে। 3য় ঘন্টার আগে 15 মিনিটের লাস্ট অ্যালার্মিং যখন বেল বাজলো তখন বাকি সকল ছাত্রের অবস্থা ঘেমে, ক্লান্তে, চিন্তায় যৌথব অবস্থা, আর এই ছেলেটা আনন্দে উল্লাসে ফেটে পড়তেছে। তো একে আপনি কি বলবেন? বোকা, গর্ধব, গাধা, গণ্ড, মূর্খ, জাহেল, কি বলবেন? তো এই ছেলে যেমন মূর্খ, গর্ধব, গাধা, আক্কেল নাই, জ্ঞান নাই, ঘেলু নাই, একে হচ্ছে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এই যে অচল, অকেজ হয়ে গেছে, জাতির বোঝা। মানুষ তার নিজের পরিবারের জন্য বোঝা হয়, মানুষ তার নিজের জন্য বোঝা হয়, মানুষ জাতির জন্য বোঝা হয়, মানুষ দেশের জন্য বোঝা হয় যখন মানুষ শাখসিয়্যা মুআসসিরা, প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হতে না পারে। প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব বুঝেন? স্বামী স্ত্রী বিবাহ করেছে, বিবাহ করার পর দুইজনই প্রত্যেক দিন যদি 1 কোটি বার করে আই লাভ ইউ বলে স্বামী স্ত্রী পরস্পরকে, 1 কোটি বার করে, আর স্বামীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে আর স্ত্রীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে, ওই সংসার টিকবে না। ব্যক্তিত্ব মানে আপনার চলা ফিরা, আদর্শ, আপনার সংস্কৃতি, আপনার আদব কায়দা, জ্ঞান, গরিমা দেখে আপনার স্ত্রী আপনার কাছ থেকে শিখবে, আপনাকে সম্মান করবে। আর আপনার স্ত্রীর চলা ফিরা, আদর্শ, জ্ঞান, গরিমা, ব্যক্তিত্ব দেখে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন। এই প্রভাব বিস্তার করতে পারা, মানুষকে প্রভাবিত করতে পারা, এটা প্রত্যেক মুসলিমের বৈশিষ্ট্য। আপনি যদি প্রভাব বিস্তারকারী পিতা না হতে পারেন, ব্যক্তিত্ববান পিতা না হতে পারেন, তাহলে আপনার সন্তানদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আপনার সন্তান আপনার কথা শোনে না মানে আপনি ব্যক্তিত্বহীন পিতা, আপনাকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আপনি জাতির জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। আপনি ব্যক্তিত্ববান স্বামী নন মানে আপনি অকেজো বোঝা। আমি আমার নানাকে দেখেছি, আমার নানার দ্বারা আমি অনেক প্রভাবিত। তিনি একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলেন। এমন কোনো শুক্রবার দেখিনি যে শুক্রবারে আমার নানা সবার আগে মসজিদে যায়নি। এমন কোনো রমাজান দেখিনি যে রমাজানে তিনি ইতিকাফ করেননি। এমন কোনো সালাত দেখেনি যে সালাত তিনি মসজিদে সবার আগে গিয়ে আজান দিয়ে জামাতের সাথে আদায় করেননি। বহুদিন দেখেছি গরম ভাতে হাত দিয়ে তিনি কেঁদেছেন। তো আমি তার দ্বারা প্রভাবিত, মানে তিনি একজন ব্যক্তিত্ববান আদর্শবান মুসলিম। আর এই যে যুবক যে স্রোতের গায়ে গা ভাসিয়ে দিয়েছে, স্রোত বলতেছে 31st নাইট করতে হবে, যুগ বলতেছে 31st নাইট করতে হবে, তাই সেও 31st নাইট করেছে। তো ওই সমুদ্রে, নদীতে, আপনাদের এলাকায় নদী আছে না? ওই নদীতে পানা ভাসে না, খড়কুটো ভাসে না, ফেনা ভাসে না? ওই পানা, খড়কুটো, ফেনার যেমন কোনো মূল্য নাই, এই যুবকের তেমন কোনো মূল্য নাই। কেন? তার জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাকে একটা নির্দিষ্ট জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনাকে যদি বলি আপনার বাড়ি কোথায়, যুবককে বলতেছি, কেন কথা এখন যুবকের সাথে। তো যুবক যদি বলে যে আমার বাড়ি নবাবগঞ্জ, দিনাজপুর, তাহলে উত্তর ভুল হবে। যুবকের বাড়ি কোথায়? যুবকের জন্ম যদি 1993 হয়ে থাকে আর মৃত্যু যদি 2060-70 হয়ে থাকে, তাহলে যুবকের বাড়ি হচ্ছে 1993 থেকে 2060 পর্যন্ত। এই সময়টুকুতে সে দিনাজপুরেও থাকতে পারে, লন্ডনেও থাকতে পারে, সমুদ্রেও থাকতে পারে, মরুভূমিতেও থাকতে পারে।
কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। আপনার বাড়ি হচ্ছে মহাকাল। আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকে পৃথিবী ধ্বংস হওয়ার মাঝামাঝি একটা সময় আল্লাহ আপনাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই সময়টুকু হচ্ছে আপনার থাকার জায়গা। এই সময় যেই দিন শেষ হয়ে যাবে আপনিও সেই দিন শেষ হয়ে যাবেন। এই সময়টুকুর মধ্যে আপনি বগুড়াতেও থাকতে পারেন, লন্ডনেও থাকতে পারেন, দিনাজপুরেও থাকতে পারেন। কোনো স্থানের সাথে আপনার বাড়ির সম্পর্ক নয়, সময়ের সাথে আপনার বাড়ির সম্পর্ক, সময়ের সাথে আপনার থাকার সম্পর্ক। একটা করে বছর যাচ্ছে মানে ওই একটা করে সময় শেষ হচ্ছে, আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। পরীক্ষার হলে বসে থাকা যুবক যেমন পরীক্ষার সময় শেষ হওয়া দেখে আনন্দ করে, ওই যুবক যেমন বোকা, ওই যুবক যেমন গর্ধব, ওই যুবক যেমন গাধা, ঘেলুহীন, ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যারা 31st নাইট পালন করে, এখানে যত যুবক উপস্থিত আছে তাদের সকলকে লক্ষ্য করে বলতেছি, তারা যদি 31st নাইট পালন করে থাকে তাহলে তারা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও বোকা, ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও গাধা, গর্ধব, মূর্খ, ঘেলুহীন। এদের থাকার জায়গা ডাস্টবিন। এরা সমাজে আর থাকতে পাওয়ার মতো যোগ্যতা এদের মাঝে নাই। এই জন্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে যুবক, তোমাকে তোমার মাস্টারকে যে ডক্টরেট ডিগ্রি পাশ করেছে অক্সফোর্ড থেকে, তাকে যদি জাহেল মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। আর এই যে আমি জাহেল মূর্খ প্রমাণ করে দিলাম যে সে কেন জাহেল, যে 31st নাইট পালন করে সে কেন মূর্খ। সম্মানিত উপস্থিতি, অতএব যুবক সমাজ সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তাওহীদের আলোচনার মধ্যে যে বিষয়টা আনতে চাচ্ছিলাম, যে তাওহীদ আমাদেরকে ব্যক্তিত্ববান করে, মজবুত করে। কেন? যে মুসলমান কবরে পূজা করে, যে মুসলমান 31st নাইটকে সম্মান করে, যে মুসলমান বিভিন্ন দিবসকে সম্মান করে, যে মুসলমান জিন শয়তানের ভয়ে তাবিজ কবজ ব্যবহার করে, ওই মুসলমান একদিন আমেরিকা ইসরায়েলেরও গোলামি করবে। যে আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করে, সে একদিন বাতিল শক্তির সামনেও মাথা নত করবে। আর যারা এগুলোকে চায় না, 4 পয়সা দাম দেয় না, তাদেরকে যদি পারমাণবিক বম দিয়েও হত্যা করে দেন, তবুও তাদের আদর্শকে আপনি নষ্ট করতে পারবেন না। এটা হচ্ছে ইসলামের আদর্শিক বিজয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একাই তাওহীদপন্থী, আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে তুমি মিল্লাত, তুমি একাই হওয়ার পরও তুমি একটা জাতির সমান। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব। তাওহীদ যেই দিন মুসলমান বুঝে নিবে, সেই দিন মুসলমান, এক তাওহীদপন্থী মুসলমান সারা পৃথিবীর সব পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী হয়ে যাবে। তাওহীদ যেই দিন মুসলমান বুঝে নিবে। অতএব দেশ জাতি সকলের প্রতি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি এতটুকুই অনুরোধ করতে চাইব যে আসুন আমরা তাওহীদের চর্চা করি, তাওহীদ বুঝি।